হ্যালো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ইউনিটারি ম্যাথের আমাদের দ্বিতীয় ভিডিও। আশা করি প্রথম ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। তো আমি একটু রিপিট করছি যে প্রথম ভিডিওতে আমি যেটা বলেছিলাম যে আমরা এই সময় এবং কাজের অঙ্কগুলো একটা ম্যাথডের সাহায্যে করতে পারি, সেটা হচ্ছে বলা হচ্ছে MDH ম্যাথড, MDH ডিভাইডেড WT। এই সূত্রের সাহায্যে আমরা অঙ্কটা খুব অল্প সময়ে সমাধান করব। আমরা বলেছিলাম এমতে বোঝাচ্ছে ব্যক্তি, কতগুলো ব্যক্তি, ডেতে হচ্ছে দিন, এইচতে হচ্ছে আওয়ার, আর ডব্লিউতে আছে ওয়ার্ক, যত কাজটা করেছে কতগুলো, এবং টিতে হলো টাকা। ওকে, তাহলে আমরা এখানে দেখি যে প্রশ্নে কি বলা আছে। টু কমপ্লিট এ সার্টেন কনস্ট্রাকশন জব ইট মেক্স 16 days ফর 48 ওয়ার্কার্স। একটা নির্দিষ্ট কনস্ট্রাকশন জব 48 জনের জন্য 16 দিন লাগে। হাউ মেনি ওয়ার্কার্স টু কমপ্লিট দ্য জব ইন 12 days? অর্থাৎ 12 দিনে সেটা করতে হলে কতগুলো ওয়ার্কার লাগবে। এই প্রশ্নটা এসেছিল আইএফআইসি ব্যাংক লিমিটেড অফিসার ক্যাশ 2013। তাহলে এইটা আমরা এই MDH মেথডের সাহায্যে সমাধান করব খুব সহজে। তাহলে আমরা জানি এখানে ওয়ার্কারের সংখ্যা হচ্ছে 48। তাহলে এটাকে আমরা গুণ করব দিন আর ঘন্টা দিয়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দিন আছে 16, ঘন্টা নেই, কোনো সমস্যা নেই। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে যে কম্পোনেন্ট থাকবে না, যে কম্পোনেন্ট অনুপস্থিত থাকবে সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই, সেটা এখানে আসবে না। তাহলে এটা ইজ ইকুয়াল টু, আমরা জানি এখানে বলছে হাউ মেনি ওয়ার্কার্স, মানে হাউ মেনি ওয়ার্কার্স সেটা আমরা জানি না, সেটাকে ধরে নিলাম, সেটা হচ্ছে এক্স। সেই জবটা 12 দিনে সম্পন্ন করতে, দ্যাটস মিন 12 দিন। তো এখান থেকে আমরা সরাসরি বের করে ফেলবো কত ওয়ার্কার লাগবে। দেখেন 48কে 12 দ্বারা ভাগ যাবে, 4 12 48। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স সমান 4 16 64, দ্যাটস মিন 64 জন ওয়ার্কার লাগবে। এটার অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বারটা কারেক্ট। তো পরীক্ষায় মুখে মুখে সমাধান করে দেওয়া যায়। আপনি যখন এই মেথডের সাথে খুব ইউজড হয়ে যাবেন তখন আপনার হয়তো এটা লিখতেও হবে না, ডিরেক্ট আপনি সরাসরি প্রশ্ন দেখে অ্যান্সার করে ফেলতে পারবেন। তো আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্নে আছে, দেখেন 5000 ইট তৈরি করতে 42 জন শ্রমিকের 30 দিন লাগে, ওই ইট তৈরি করতে 18 জন শ্রমিকের কত দিন লাগবে? তাহলে সেম বিষয়টাই হবে যে দেখেন আমরা একটু আগে যেটা পড়েছি MDH ডিভাইডেড WT, এই মেথড দিয়ে আমরা ম্যাথটা সমাধান করে ফেলবো। দেখেন 5000 ইট, দ্যাটস মিন এই 5000 ইটকে বলা হচ্ছে W, দ্যাটস মিন ওয়ার্কস, সে কতগুলো কাজ করলো, ঠিক আছে, ওয়ার্কস কাজের পরিমাণ। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি 42 জন শ্রমিকের, দ্যাটস মিন 42 জন 30 দিন লাগে, রাইট, 30 দিন লাগে। এটাকে আমরা ভাগ করব W, দ্যাটস মিন 5000 দ্বারা, 5000 দ্বারা ইজ ইকুয়াল টু, বলছে যে ওই ইট তৈরি করতে, দ্যাটস মিন আমরা এখানেও একই যেহেতু ইট, তাহলে 5000 দ্বারা আমরা ভাগ করে ফেলব। তৈরি করতে 18 জন শ্রমিকের, এই 18 জন শ্রমিকের কত দিন সময় লাগবে, কত দিন সময় লাগবে আমরা জানি না, সেটাকে এক্স ধরলাম। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা MDH ডিভাইডেড W2 দ্বারা আমরা একটা ইকুয়েশন দাঁড় করিয়ে ফেললাম এবং এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে ফেলবো। তাহলে দেখেন এখানেও 5000 আছে, এখানেও 5000 আছে, তাহলে আমরা কেটে দিতে পারি 5000 5000 বাদ। এবার আমরা যেটা করতে পারি, দেখেন আমরা 6 দ্বারা এখানে ভাগ করতে পারি, 5 6 30, 3 6 18, 42কে কাটতে পারি, দেখেন একবার যাবে, 4 বার যাবে, তাহলে এক্স এর মানটা বের হলো, দেখেন 5 14 হচ্ছে 70। তাহলে এটার অ্যান্সার হলো ঘ নাম্বারটা কারেক্ট, ঘ নাম্বারটা কারেক্ট। এবার আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে আছে, দেখেন 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে, তবে 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে কত দিনে? ঠিক আছে, এটা 26তম BCS এ আসছিল, এটা সেম, আমরা হচ্ছে সেম মেথডই আমরা অঙ্কটা সমাধান করব। দেখেন MDH ডিভাইডেড WT। ওকে, তাহলে দেখেন 12 জন শ্রমিক, M 12 ইন্টু 3 দিনে, রাইট, 3 দিনে
720 টাকা আয় করে, আমরা যেটা বলেছিলাম দেখেন টাকার পরিমাণ নিচে, টাকার পরিমাণটা নিচে 720, তাহলে ইজ ইকুয়াল টু 9 জন শ্রমিক, 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা, দ্যাটস মিন এই 720 টাকা, এই 720 টাকা আয় করবে কত দিনে, সেই দিনটা আমরা জানি না, সেই দিনটা আমরা জানি না, ধরে নিলাম এক্স। তাহলে আমরা দেখেন এখান থেকে সরাসরি আমরা ক্যালকুলেশন করে ফেলবো, কাটাকাটি করে ফেলবো। সেটা কিভাবে করব দেখেন, 720 720 কাটা শেষ। তাহলে 3 দ্বারা আমরা 9কে ভাগ করতে পারি 3, আবার 12কে আমরা ভাগ করতে পারি 3 দ্বারা 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স এর মান হচ্ছে 4 দিন, এক্স এর মানটা হলো 4 দিন। তাহলে এটার অ্যান্সারটা হলো খ নাম্বারটা কারেক্ট। এবার আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে আছে দেখেন যে 9 জন শ্রমিক 720 টাকা আয় করে 4 দিনে, 12 জন শ্রমিক ওই পরিমাণ টাকা আয় করবে কত দিনে। তাহলে সেম আমরা হচ্ছে একটু আগে যে মেথডটা দেখেছি MDH ডিভাইডেড WT, এই মেথডে অঙ্কটা করব। দেখেন MDH 9 জন শ্রমিক, তাহলে আয় করে 4 দিনে, আর আমরা জানি টাকার অ্যামাউন্টটা নিচে বসবে, দ্যাটস মিন 720 ইজ ইকুয়াল টু 12 জন শ্রমিক, 12 জন শ্রমিক ওই পরিমাণ টাকা, দ্যাটস মিন 720 টাকা আয় করবে কত দিনে, সেটা আমরা জানি না, এক্স ধরে নিলাম, এক্স কত দিনে। তাহলে এখান থেকে যদি ডিরেক্ট ক্যালকুলেশন করি যেটা হবে দেখেন 720 720 কাটা, তাহলে 3 3 9, 3 4 12, তাহলে 4 4 এখানে কাটা, তাহলে এক্স সমান হবে 3 দিন, এক্স সমান হবে 3 দিন। তাহলে খ নাম্বার অপশনটা কারেক্ট। এবার আমরা 10 নাম্বার প্রশ্নে চলে আসলাম। 10 নাম্বার প্রশ্নে যেটা বলা হয়েছে, যদি 6টি ঘোড়া 4 দিনে 30-এর ছোলা খায় তবে কয়টি ঘোড়া ওই সময়ে 25-এর ছোলা খাবে, ওই সময় 25-এর ছোলা খাবে। তাহলে আমরা এই যে MDH WT সেম এই মেথডেই আমরা বলবো। তাহলে দেখেন আমি এতক্ষণ বলেছিলাম যে এমতে আমরা ব্যক্তিটা হবে, তাই না, ব্যক্তিটা হবে। এখন ব্যাপারটা এখানে আছে কিন্তু ব্যক্তি নাই, যেটা হচ্ছে এটা প্রাণী আছে, সমস্যা নেই, এই মেথডেই অঙ্কটা করা যাবে, ঠিক আছে। তাহলে দেখেন 6টি ঘোড়া, আমি বলবো 6টি ঘোড়া 4 দিনে, 4 দিনে 30-এর ছোলা খায়। 30-এর আমি বলেছি আগে যে ডব্লিউ, দ্যাটস মিন ওয়ার্কস, টোটাল যে ওয়ার্কস সেটাকে আমরা ধরবো ডব্লিউ, সেটা হচ্ছে 30। তবে কয়টি ঘোড়া ওই সময়ে, দ্যাটস মিন কয়টি ঘোড়া ওই সময়ে আমরা জানি না, সেটাকে আমরা এক্স ধরে নিলাম। ওই সময় দ্যাটস মিন ওই সময়টা বলেছে 4 দিনে, ঠিক আছে, 4 দিনে 25-এর ছোলা খাবে, ঠিক আছে, 25-এর ছোলা খাবে। আমি আবার বলছি দেখেন 6টি ঘোড়া 4 দিনে 30-এর, 30টা ডব্লিউ, আর দেখেন এম এবং যেটা হচ্ছে দিন আমরা উপরে বসালাম। তবে কয়টি ঘোড়া, দেখেন কয়টি ঘোড়া চেয়েছে, এক্স ধরলাম, ওই সময়ে 25-এর, দেখেন 25-এর, আর ওই সময় যেহেতু সেম ডে 4 দিন, ঠিক আছে। তাহলে আমরা কাটাকাটি করি, কিভাবে কি হয় দেখেন, এটা কাটা, তারপর এটা কাটা যায় যে 6 5 6 30, ঠিক আছে। তাহলে সুতরাং এক্স সমান 25/5, দ্যাটস মিন 5। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 5টি ঘোড়া ওই সময় 25-এর ছোলা খাবে। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করেন, যাতে করে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এবং আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিন নেক্সট কোন টপিকের উপর আপনারা ভিডিও চাচ্ছেন, আমরা সেভাবে ভিডিও মেক করব। ভালো থাকবেন, দেখা হবে আরেকটা ভিডিওতে।